গ্রহরাজ শনিকে সবাই ভয় পাই। আমি অনেক পড়াশোনা করে দেখেছি, নিজের জীবনে গ্রহের যে প্রভাব, বিশেষ করে শনি গ্রহের প্রভাব, সেটাকে উপলব্ধি করে দেখেছি যে শনি গ্রহকে ভয় পাওয়ার কিন্তু কিচ্ছু নেই। কেন যে শনি গ্রহ দ্বারা মানুষকে ভয় দেখানো হয়, বা কেন যে মানুষ শনি গ্রহটাকে ভয় পায়, বা জীবনে কি শনি লেগেছে নাকি রে, বা জীবনে কি রাহু লেগেছে নাকি রে, ভালো করে লক্ষ্য করবেন, রাহুকে কলিযুগের রাজা, সম্রাট, ঈশ্বর, আল্লাহ, গড বলা হয়, আর শনি হচ্ছে গ্রহরাজ। আপনার জীবনে আপনি ভবঘুরে দেখা যাচ্ছে 11 মাস এই ফ্ল্যাটে বা এই ভাড়া বাড়িতে, 11 মাস আরেকটা ভাড়া ফ্ল্যাটে বা ভাড়া বাড়িতে যাচ্ছেন, আর দেখবেন আপনার বন্ধুর 3টে ফ্ল্যাট, আপনার বন্ধুর 7টা ফ্ল্যাট। এই রাহু কিন্তু অনেক বোঝাতে রাহুকে কিন্তু ব্যবহার করা হয়। রাহু মানে ইলিউশন, আবেগ, ইমোশন। সুতরাং রাহুর মধ্যে কোনো নেগেটিভিটি যেমন নেই, শনি মানে কিন্তু প্রথমত হচ্ছে লিগ্যাল অ্যাক্টিভিটিস এর জায়গা, সততাকে নির্ণয় করে কিন্তু শনি। ডিসিপ্লিন, ডেডিকেশন, ডিভোশন, ডিটারমিনেশন, বাস্তব বোধ, সাবঅর্ডিনেট বা কলিগসদের সাথে আমার কমিউনিকেশনের জায়গাটা, এবং যখন আমরা সাধারণ মানুষ চলতে গিয়ে হঠাৎ করে আমরা দেখা গেল হেরে গেলাম কোথাও, বা দেখা গেল কোনো অবস্ট্রাক্ট ক্রিয়েট হলো, আমরা রুট চেঞ্জ করে ফেললাম বা কুইট বা গিভ আপ করলাম, শনি গ্রহ পজিটিভ থাকলে আমরা কখনোই কিন্তু কুইট বা গিভ আপ করবো না। রক্তাক্ত হয়ে গেলাম, পড়ে গিয়ে আমরা বিমর্ষ হয়ে গেলাম, যন্ত্রণায় কুঁকড়ে উঠলাম, কিন্তু তারপরের দিন আবার উঠে দাঁড়ালাম, আবার লড়াই করলাম। এটা কিন্তু একমাত্র শনি গ্রহের প্রভাবেই হয়। সুতরাং শনি গ্রহ, তাকে ভয় পাওয়ারও কিছু নেই। রাহু, জীবনে রাহু লেগেছে, আর এই রাহু যদি পজিটিভ ভাবে জীবনে আসে তাহলে তুমি সার্থক, তোমার মানব জন্মটা সার্থক হয়ে যাবে।